ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে আমরা রয়েছি পাঙে। কালকে প্যাংগং থেকে বেরিয়েছি। আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করলাম। তো এখন পাঙে রয়েছি। দেখো এই যে ভিউ। কালকে রাত্রে সারা রাত বৃষ্টি হয়েছে, প্রচণ্ড ঠান্ডা। এইদিকে দূরে পাহাড়গুলো তো পুরো বরফ জমে গেছে। তো এখন আমরা এই যে এখান থেকে বেরাবো। দেখো এই যে সব গাড়ি রেডি। তো আজকে আমাদের ডেস্টিনেশন মানালি। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। প্রচণ্ড ঠান্ডা, সকালবেলা তো উঠতেই পারছিলাম না। তো এখন তো তাও একটু ঠান্ডাটা কম লাগছে, অনেক কিছু করেছি, প্রচণ্ড ঠান্ডা। তো চলো ভিডিওটা শুরু করলাম। রাস্তায় আরও যেতে যেতে অনেক কিছু তোমাদেরকে দেখাবো, অনেক কিছু শেয়ার করবো। তোমরা দেখতে থাকো। এই সব গাড়ি রেডি হয়ে গেছে, আর এই যে বকুও রেডি। আমরা এখন বেরাবো। ভিউটা দেখো, চারিদিকে শুধু পাহাড় পাহাড় আর একটা পাহাড় পুরো বরফে ঢাকা। সারা রাত বৃষ্টি হয়েছে, আর ওটাও যেহেতু অনেকটা টপে, তো ওখানে স্নোফল। আমাদের জার্নি স্টার্ট করে দিলাম। আর এখানে রয়েছে অনেক ধাবা, হোমস্টেও রয়েছে। তো আমরা রাতে টেন্টেই ছিলাম। সারা রাত বৃষ্টি হয়েছে। আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার রাত্রে জ্বরও একটু এসেছিল, তাই জন্য একটু লেট হলো বেড়াতে আমাদের। নাহলে আমাদের প্ল্যানিং ছিল একদম ভোর 5টায় বেরানো। প্রচণ্ড হাওয়া, ঠান্ডা। দাঁড়িয়ে না সামনের দিকে সামনে রয়েছে অনিমেষদা, আর এই যে দেখো এই যে আবার একটা আসলো, এটা হলো যুগল ব্রিজ। এই ব্রিজটার নাম হলো যুগল ব্রিজ। ব্রিজটার অবস্থা খুবই খারাপ, ওই জায়গাটা থেকে বের হয়ে এসেছে। রাস্তায় প্রচণ্ড কাদা, আস্তে আস্তে আমাদের সাবধানে যেতে হবে। বন্ধুরা রাস্তাটা দেখো, পুরো কাদা। এখানে বাইকটা স্লিপ করছিল, ডেঞ্জারাস। আস্তে আস্তে যাচ্ছি, পুরো রাস্তা স্লিপ হয়ে রয়েছে। সবাই আস্তে আস্তে যাচ্ছে, খুব অবস্থা খারাপ লাগছে। বাজে অবস্থা দেখা এইভাবে তো যে কোনো মুহূর্তে কোনো একটা দুর্ঘটনা ঘটছে। রাস্তাটা অফরোড, কিন্তু শুকনো হলে এতটা অসুবিধা হতো না। রাস্তাটা যেহেতু পুরো কাদা, গাড়িটা স্লিপ করার খুব ভয়, সেই কারণে একটু বেশি ভয় লাগছে। তো চলো, কোনো ভয়ের ব্যাপার নেই, যেতেই হবে। এত দূর থেকে চলে এসেছি যখন, আর কী করা যাবে। এর থেকে অনেক ডেঞ্জারাস রাস্তা তারপরে আমরা এসেছি। চলো বন্ধুরা দেখো, এই যে একটা বালির পাহাড়, আর ওই যে একটা ভিউ দেখা যাচ্ছে। দেখো, দেখে মনে হচ্ছে কি যে জিনিসটা কেউ হাতে করে বানিয়েছে, কিন্তু না, এটা হলো প্রকৃতির খেলা। প্রকৃতি নিজের হাতে এটা সৃষ্টি করেছে। দেখো কত সুন্দর লাগছে, দারুণ লাগছে। আর দেখো সকাল হতে না হতেই, রোদ উঠতে না উঠতেই কি হারে জল যাচ্ছে। সত্যি দেখে মনে হচ্ছে কেউ ওর উপরে উঠে নিজের হাতে খুব সুন্দর করে যত্ন করে বানিয়েছে। সত্যি প্রকৃতির কি লীলা।
বন্ধুরা দেখো রাস্তাটা পুরো কাদা, এক্ষুনি অনিমেষদার গাড়ি স্কিড করছিল। আস্তে আস্তে খুব সাবধানে যাচ্ছি, ভয়ঙ্কর কাদা। দেখো বন্ধুরা এই রাস্তায় খুব গাড়ি চালানো যায়, চালাচ্ছে ওরা, ভয় লাগছে আমার। পিছনে পড়ে গেছে, তাই জন্য আমরা একটু দাঁড়ালাম ওদের জন্য। দেখো ভিউটা, কত বরফ, কত বরফ। সত্যি এত বরফ দেখে নিয়েছি, আর বরফ দেখতে ভালো লাগছে না। এখন মনে হচ্ছে কখন নামবো, নেমে কখন মানালি গিয়ে পৌঁছাবো। একটু আর বরফ দেখার কোনো ইচ্ছা নেই। আর কি প্রচন্ড ঠান্ডা, আঙুল ফাঙুল মনে হচ্ছে কি কেটে বাদ দিয়ে দিয়েছে, এরকম মনে হচ্ছে। কোনো কিচ্ছু বুঝতেই পারছি না কিছু। দেখো ওই যে বরফ গলে গলে একদম খাদে খাদে জল নেমে যাচ্ছে, আসছে পিছনে। রাস্তাটা দেখো বন্ধুরা, খতরনাক রাস্তা। বাই এনি চান্স যদি একবার চাকাটা স্কিড করে যায়। আমাদের কালকে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে রাস্তাটা আরো বাজে হয়ে গেছে। দাঁড়াও আসুক, দাঁড়াও অনেক আসুক, যা। দেখো এই যে রাস্তার অবস্থা, এই সরু রাস্তা, তার মধ্যে আবার একটা বড় যে লরি যাচ্ছে। আমরা সাইডে দাঁড়িয়ে গেছি, লরিটা গেলে তারপরে আমরা আবার যাচ্ছি। চলো দেখো বন্ধুরা, এই যে রাত্রে তো অনেকেই ড্রাইভ করে, তো হয়তো দেখো এই যে আরো একটু গাড়ি, এই যে অ্যাক্সিডেন্ট হয়ে রয়েছে। কি মারাত্মক দৃশ্য দেখছি, এসব যত দেখছি তত আরো ভয় লাগছে বেশি। চলো বেশি ভয় করবো না, টেনশন করবো না, কারণ কি সমস্যা। বন্ধুরা দেখো গাড়িটা এখানে তরুণটা ঢুকে গেছিলো, কাঠ হয়ে পড়ে গেছে এখানটায়, লাগেনি। আমরা এখন রয়েছি লাচুংলা পাস। এই যে লাচুংলা পাস, যার হাইট হলো 16,616 ফিট। এই যে দেখো সরি 16,616 ফিট। তো এখানে বেশি করে আমরা দাঁড়াবো না, চলো আবার এগিয়ে যাই। দেখো এবার আমরা ডাউনে নামছি, আর রাস্তার অবস্থা এমনিই খারাপ, তার মধ্যে আবার নামবো, আমি নেমে যাবো। তার মধ্যে এই যে গাড়িগুলো পুরো রাস্তা ব্লক করে দিয়েছে, একটা গাড়ি খারাপ হয়ে গেছে, কি করে যাবো বুঝতে পারছি না। এই যে অনিমেষদার গাড়িটা পাস করাচ্ছে, এই যে অনেক ভারী গাড়ি, যেতে পারবো না। দেখো বন্ধুরা, দেখো এই যে গতি পাস হচ্ছে, সব গাড়ি পাস করছে। যেহেতু এখানটা একটা লরির অ্যাক্সেল ভেঙে গেছে, লরিটা খারাপ হয়ে যাওয়াতে পুরো রাস্তা একদম ব্লক হয়ে গেছে। দেখো আস্তে আস্তে যাচ্ছে সবাই।
সব গাড়িগুলোকে আমরা খুব ভালোভাবে পার করে নিয়েছি। আর এইখানে রাস্তা খুব খারাপ, প্রায় 50 কিলোমিটার পর্যন্ত এরকমই রাস্তা আছে। এখানে রাস্তা যেহেতু কেউ কাউকে ওভারটেক করে যেতে পারবে না, শুধু আমাদের বাইকগুলোই আমরা যেতে পারছি। সব গাড়ির লাইন পড়ে গেছে এখানে, কী করা যাবে। চলো আস্তে আস্তে যাই। দেখো এই কাকা তো গাড়িতে বসে ব্রাশ করা শুরু করে দিয়েছে। ও মাই গড। তো এখনো 50 কিলোমিটার পর্যন্ত আমাদের এইভাবে কষ্ট করেই যেতে হবে। এখন একটু হাইওয়ে যদি পেয়ে যাই তাহলে খুবই ভালো, তাহলে এইভাবেই যেতে হবে। চলো দেখো আমার একটু জয় করে ফিরে যাবো। আমরা এখন রয়েছি এই যে নাকিলা পাস, যার হাইট হলো 15,547 ফিট। এই যে দেখো কত হাইটে হাইটে উঠে আমরা যাচ্ছি, তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। তো তোমরা ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অনেক বেশি বেশি কমেন্ট করো। আর যারা ফেসবুকে দেখবে অবশ্যই পেজটাকে ফলো করো। চলো এই যে অনিমেষদা একটু শর্টকাট নিতে গিয়ে ফেসে গেছিলো, আবার এই যে ঘুরে এদিক দিয়ে আসছে। এসব দেখলে না আরো বেশি চলবে দাদা। এই যাবে না সাইড দিয়ে। ড্রাইভ করা খুবই খতরনাক। দেখো গাড়িগুলো দেখো। আমরা বাইক নিয়ে যাচ্ছি এত কষ্ট করে, আর তার থেকেও বেশি কষ্ট এরা করছে, সাইকেল করে যাচ্ছে। ভাবো বাইক নিয়ে একটা পাহাড়ের আপে উঠতে কত কষ্ট, আর যারা সাইক্লিং করে যাচ্ছে প্যাডেল করে তাদের আরও কত কষ্ট। নগরে আর এই যে নতুন ব্রিজের কাজ চলছে। সার্চুতে আমরা একটু টিফিন করে নিলাম, এবার সামনের দিকে এগোবো। তো প্রায় আধা ঘন্টা 1.5 ঘন্টা মতো রাইড করার পরে আর কি যারা ওদিক থেকে ব্যাক করছে তারা বললো সামনে অনেক বড় বড় 2-3টে ওয়াটার ক্রসিং আছে, 12টার পরে সেটা আরও বাড়বে। অলরেডি 12:30 বাজে। চলো আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাই, যত তাড়াতাড়ি সম্ভব ওয়াটারটা ক্রস করে ফেলি। চলো দেখতে থাকো বন্ধুরা। দেখো শুধু চারিদিকে বরফ আর বরফ। এই যে দেখো বরফের পাশেই দাঁড়িয়ে আছে, দেখো কত বরফ। দেখো শুধু বরফ বরফ বরফ, যেদিকে তাকাবো শুধু বরফ।
দেখো তোমাদের আরো দেখাবো অনেক কিছু। তো তোমরা ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো ওই তুমি আগে যাবে না, ওই উপরে মেঘগুলো পুরো বরফে ঢাকা আর ওখানে স্নোফল হয়েই যাচ্ছে, কারণ আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে বৃষ্টি হচ্ছে। তার মানে ওই টপটাতে, একদম ওই টপটাতে রীতিমতো স্নোফল হয়েই যাচ্ছে। চলো দেখো, এই যে ওয়াটার ক্রসিং আমি নেমে গেছি, এই যে ও যাচ্ছে। আর এই যে চারিদিকে পুরো বরফ। তো দেখো ওই সামনে ওই গোবিন্দার গাড়িটা ফেসে গেছে, কারণ ওই পিছনে দাদাটা নামেনি, তো ওই জন্য আমি নেমে গেলাম। ভালো হয়েছে, রাস্তাটা খুবই খতরনাক। পারবে না, ঠেলতে হবে আস্তে। রীতিমতো বৃষ্টি হচ্ছে আর যে কোনো মুহূর্তে স্নোফল হবে, কারণ আমরা একদম টপে রয়েছি। এখানে গাড়িগুলো অনেক জ্যামে পড়ে গেছে, কোনো রাস্তা অনেক খারাপ আছে, জানি না আমাকে হয়তো নেমে যেতে হতে পারে। তো দেখো চারিদিকে শুধু বরফ আর বরফ, কোথায় দেখ মানে কি দেখাবো আর কি দেখাবো না, দেখো শুধু বরফ বরফ আর বরফ। আস্তে আস্তে যাই। বাদিকে একদম যাওয়া যাবে না, আবার ওয়াটার ক্রসিং আছে। দেখো এটা আবার একটা ওয়াটার ক্রসিং, অনেক বড়। আমি নেমে গেলাম, সব গাড়িগুলো আটকে পড়েছে। গৌতম যাচ্ছে বকুকে নিয়ে, সাইড বাই সাইড দিয়ে যাই। বাবা রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, খুব খারাপ রাস্তা, খুব। সব গাড়িগুলো আস্তে আস্তে পার হচ্ছে, খুবই খতরনাক জায়গা। আর আমার ডান দিকে হবে পুরো বরফ। এদিকে একটা দেখো গাড়িটা পুরো ভালো নেমে গেছিল, পিছনে যাচ্ছে, উঠে গেছে উপরে। पवन भाई, पवन भाई, थोड़ी सी पीछे करो बस। और ये अब झटका मारना बस उधर को, बड़े भाई। দেখো চারিদিকে বরফ, এই যে নিচ থেকে বরফগুলো জল বেরোচ্ছে। কত বরফ, শুধু বরফ বরফ। আরে ইয়ার কত বরফ দেখাবো। তো দেখো আমরা মানালি হাইওয়েতে আছি, এটা একটা চেকপোস্ট আছে। তো তো মানালি কত 177, মানালি 177 কিলোমিটার। তো চলো যেতে থাকি আর দেখতে পাবো বন্ধুরা। সবথেকে ভালো জিনিস সামনে যেটা আছে, আমাদের সব থেকে বড় অটল টানেল, মানে সবচেয়ে বড় টানেল অটল টানেল। তো চলো যেতে থাকি আর তোমরাও দেখতে থাকো।
তো বন্ধুরা দেখো, মানালি ঢোকার আগে চেকপোস্টে আমাদের সব চেকিং করে নিতে হচ্ছে। তো দেখো নাম্বারগুলো আসতে गौतम हलदार। তো বন্ধু দেখো আমরা মানালির বিষয় ঢুকে গেলাম। এই যে মানালিটা মানালি 222 মানালি 222 কিলোমিটার। তো চলো যেতে থাকি। তো চলো যেতে থাকি বন্ধুরা। দেখো মানালি হাইওয়েতে পাঞ্জাব গাড়ি কন্ট্রোল করতে পারেনি, অ্যাক্সিডেন্ট করে ফেলেছে। তো এখানটা খুব, এই রোডে খুব অ্যাক্সিডেন্ট হয়, হতেই থাকে। সবাই খুব সতর্কভাবে চালাবে, আমাকে সতর্কভাবে চালাতে হচ্ছে। তো চলো যেতে থাকি। তোমাতে ওয়াটার ক্রসিং চলে এসছে, আমি যাচ্ছি। কলকাতা। দেখেছো রাস্তার অবস্থা দেখো। তো ওয়াটার ক্রসিং এ যারা জিজ্ঞেস করছে ভুবনদা, তো চলো এখানটা একটু মতাকে নিয়ে আসি। তো বন্ধুরা দেখো, এই যে মানে কি বলবো, বৃষ্টি শুরু হয়ে গেছে। ওয়াটার ক্রসিংটা জ্যামটা পার করে চলে এসেছি। আর বৃষ্টি শুরু হয়ে গেছে বলে ক্যামেরার কভারটা পরিয়ে দিয়েছি, নাহলে ক্যামেরাটা ভিজে যাবে। সেই কারণে সামনেটা জল পড়ছে বলে এরকম ঘোলা লাগছে। আর দেখো রাস্তাটা সোজা আর একটু খারাপ, আর সাইড থেকে কি সুন্দর জল বয়ে যাচ্ছে। আর শুধু চারিদিকে বরফ আর বরফ, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। যেহেতু বৃষ্টি পড়ছে, কোথাও দাঁড়ানোরও জায়গা নেই যে দাঁড়াবো, তো সে কারণে বৃষ্টির মধ্যেই যেতে হচ্ছে। আর এখানে পুরো বরফের চাকটা রয়েছে, তার তলা থেকে জল পাস হচ্ছে। এটা কিন্তু দেখতে অসাধারণ লাগছিল। আর কি বলবো, এত সুন্দর ভিউ, এত দারুণ লাগছিল, মনে হচ্ছিল যে পুরো জান্নাতে পৌঁছে গেছি একদম। আর এটা হলো বারালাচালা পাস, যার হাইট হলো 4850 মিটার। তো চলো এবারে এখানে একটু দাঁড়িয়ে আমরা সবাই ফটো টটো তুলে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো, তোমরাও দেখো আর এনজয় করো ভিডিওটা। এত সুন্দর ভিউ, আর এত সুন্দর ভিউ দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগলো।
বন্ধুরা দেখো, এই যে আমরা এখানটায় এসে একটু দাঁড়ালাম, এই বারালোচলাটা পাস করে একটু সামনে এসে আমরা দাঁড়ালাম। আর আমি এত বরফ দেখে পুরো তো পাগল হয়ে গেছি। এত বরফ, এত বরফ, মানে মনে হচ্ছিল যেন আমি পুরো স্বর্গে পৌঁছে গেছি, পুরো জান্নাতে রয়েছি আমি, কি বলবো। আর এত ভালো লাগছিল, আর প্রচণ্ড কিন্তু ঠান্ডাও ছিল, বুঝতেই পারছো, একদম হাই অ্যালটিটিউডে রয়েছি, প্রচণ্ড ঠান্ডা। আর ভিউটা দেখো জাস্ট, হয়তো খুব পরিষ্কারভাবে দেখাতে পাচ্ছি না, বাট তবুও সুন্দর। তো বন্ধুরা দেখো, এই যে আমরা কিছুটা আসার পরে এখানটা দাঁড়িয়ে পড়লাম। তার কারণ হলো এই যে একদম আলগা পাহাড়ে এখানটা ধস নেমেছে, তো সেই কারণে এখানটা দাঁড়াতে হয়েছে। তার জেসিবি দিয়ে পুরো ধসটা ক্লিয়ার করছে। রাস্তাটা ক্লিয়ার হওয়ার পরে দেন আমরা যাব। তো দেখো কিছুটা ক্লিয়ার করে দিয়েছে। ওই উল্টো দিকে যেহেতু অনেক বড় বড় গাড়ি রয়েছে, তো সেইগুলোকে আগে পাস করিয়ে দিয়ে দেন আমরা পাস হবো। আর এই দেখো একজন মহিলা অটো নিয়ে লাদাখে ঘুরতে এসেছে, কিন্তু উনি যেতে পারছে না, সেই কারণে একটু সবাই মিলে ওনাকে ঠেলে দিল সামনের দিকে। মানে তোমরা ভাবো, জাস্ট ভাবো, অটো নিয়ে লাদাখে চলে এসেছে। মানে ঘোরার ইচ্ছা থাকলে মানুষ কত কিছু ভাবে আর কি, ঘোরে। তো যাই হোক, দেখে খুব ভালো লাগলো। তো সব গাড়িগুলো পাস হচ্ছে, তো আমরাও এবারে পাস করে নিচ্ছি। আর রাস্তাটা দেখো কতটা খারাপ, যেহেতু বৃষ্টি হয়েছে, আর এই যে এই সাইডে কিন্তু বরফ রয়েছে, এই বরফগুলো গলে গলে পড়ছে, আর রাস্তাটা পুরো কাদা হয়ে গেছে। আর ডান দিকে নদীটা দেখো, এই নদীটা কিন্তু অসাধারণ দেখতে লাগছিল। এই নদীটা হলো মানালির যে বিয়াস রিভার, সেই বিয়াস রিভারের সাথে কিন্তু কানেক্ট হয়েছে, এটাই হলো বিয়াস রিভারের। তো দেখো গাড়ির পুরো একদম লাইন পড়ে গেছে, সমস্ত গাড়িগুলোকে আস্তে আস্তে করে ওই দিকটাও একটু ক্লিয়ার করে তারপরে কিন্তু গাড়িগুলোকে ছাড়া হবে। তো এই গাড়িটাকে ঘোরাচ্ছিল, তো আমরা অ্যাকচুয়ালি আস্তে করে ফাঁকা থেকেই চলে গেলাম, না হলে আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হবে। তো দেখো বেশ একদম ফাঁকা থেকে টুক করে চলে গেলাম। দেখো পুরো একদম গাড়ির একটা বড় লম্বা লাইন, আর রাস্তাটা কিন্তু খারাপ, কাদা, প্রচণ্ড কাদা ছিল, আর দুদিকে শুধু বরফ বরফ। দেখো মানে এত বরফ, এত বরফ, বরফ দেখে দেখে আর পারছি না, বরফ দেখে ক্লান্ত হয়ে গেলাম। সত্যি মনে হচ্ছে যেন পুরো জান্নাতে এসে গেছি। দেখো পুরো রাস্তার পাশ থেকে মনে হচ্ছে একটা বরফের সাদা দেওয়াল। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর বেশি 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 করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো हम लोग पैर भी भिजा नहीं, इधर से थोड़ा सा स्पीड लेके एक बार में निकल जाइए। धीरे से जाइएगा तो गिर जाएगा, थोड़ा सा स्पीड। एक बंदा देखे तो स्पीड से निकल गया, थोड़ा सा स्पीड लगेगा। देखिए हम लोग थोड़ा सा स्पीड लेके जाएंगे तो चले जाएंगे। তো বন্ধুরা দেখো অবশেষে একটা ভালো রাস্তা পাওয়া গেছে, সুন্দর একটু পাকা রাস্তা। আর এতক্ষণ যা রাস্তা পেয়েছিলাম মানে কি বলবো। বন্ধুরা দেখো এই যে এখানে এসে একটু দাঁড়ালাম টিফিন করার জন্য, কারণ বিকেল হয়ে গেছে, তেমন কিছু খাওয়া হয়নি, তো সেই কারণে এখানে এসে দাঁড়ালাম। আর জায়গাটা না খুব সুন্দর ছিল। তো নেমে দেখো আমি নামলাম গাড়ি থেকে, কারণ আমার একটু নামতে অসুবিধা হয়, তো সেই কারণে আমি আগে নেমে পড়লাম।
তো এরপরে গৌতম নামবে। আর জায়গাটা না অসাধারণ ছিল, পুরো দুই সাইডে একদম চারিদিকে পাহাড়, আর মাঝখানটাতে এই ছোট্ট একটা দোকান রয়েছে আর কি। তো চলো গাড়িটাকে পার্ক করে ফেলি, আর তারপরে ভেতরে যাই, গিয়ে দেখি কি কি পাওয়া যায়। চলো। আর দেখো পুরো চারিদিকে পাহাড়গুলো একদম মেঘে ঢেকে যাচ্ছে, কি দারুণ লাগছে, জাস্ট অসাধারণ একটা ভিউ। দেখো খুব সুন্দর একটা ভিউ, পুরো পাহাড়গুলো আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে, আর পুরো সাদা লাগছে পাহাড়গুলো উপর থেকে। তো চলো ভেতরে যাই, গিয়ে দেখি কি খাওয়া যায়। আর এই যে দেখো ভিতরে ঢুকেই দেখছি কার্তিক দা শুয়ে পড়েছে। দেখো আবার একটা ওয়াটার ক্রসিং আছে। পড়ে যাচ্ছে। এই হিরো এক্সপ্রেসের পিছনে বসার লেকগার্ডটা এত কাছে, গাড়ি বাড়ালেই পায়ে লেগে লেগে এটা খুব সামনে বিরাট বড় ওয়াটার। বন্ধুরা ভীষণ তাপ, ভীষণই তাপ, এটা পার করো। কাঠি পড়ে গেছে। রেস্ট নিন। তো চলো সামনে গাড়িগুলো একটু ফাঁকা হয়ে যাক, একটু স্পিডে না হলে যাওয়া যাচ্ছে না। তো চলো বন্ধুরা পার হতে পেরেছি, পার হতে পেরেছি। যে একটু কাত হয়ে গেছি, যে একটু কাত হয়ে গেছি, কিন্তু পার হতে আমি পেরেছি। একটু কাজ হয়ে গেছে কিন্তু অসুবিধা হয়নি। তুমি গাড়ি এখানে তো দেখো চার চাকাগুলো খুব কষ্টতে আসছে, আমাদের তো দু চাকা। এতটাই জলের স্রোত আর এত বড় বড় পাথর, দেখো এত বড় বড় পাথর। রাস্তার কাজ চলছে, পুরো হাঁপিয়ে গেছে। এটাই অ্যাডভেঞ্চার। চলো অ্যাডভেঞ্চারে মজা নিই।
অ্যাডভেঞ্চার করতে গেলে তোমাকে অনেক জায়গায় পড়তে হবে, কিন্তু তাও ওটা মজাই আলাদা। ওখান থেকে এদিকে যাও, এদিকে এসো না। অনিমেষদা এখান থেকে নেবে, দেখো 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 দেখো, বুঝেছো? গাড়ি চালাচ্ছে 4 চাকা পেয়ে। এখান থেকে একটুখানি পার করো। ওখান থেকে নামো না, সামনে দিয়ে আস্তে নামো, চালিয়ে যাবো, স্পিডে তোমার চলে যেতে হবে, স্পিডে যেতে হবে, ছেলে ভাবে পারে তো বাবা। আরে ওই যে এখান থেকে সোজা বেরাবা, এখান থেকে সোজা বেরাবা, এখানে সমান, এটা সমান, সোজা বেরাবা। ওই গাড়িটা ফেসে গেছে, 4 চাকাটা দেখো কি অবস্থা। চলো আস্তে আস্তে স্পিডে বেরিয়ে যাবো, ওই পাশে ফার্স্ট করে ফেলো। আমি ধরছি, তুমি আমার কাছে দাও, ছাড়ো ছাড়ো, আমার কাছে দাও। আমি নিয়ে যাচ্ছি, এখানে এই মধ্যখান দিয়ে যাও, সাইড দিয়ে যাবো না। কার্তিকদা ট্যাঙ্ক দেখ, ট্যাঙ্ক দাও, ট্যাঙ্ক দাও। এখানটায় আমাদের এই লাইন নিয়ে আসতে হতো। সেই ওখানটা পড়ে গেল, ওখানটা পড়ে গেছে। আমার কাছে দাও, চলো চলো, সোজা সামনে দিয়ে উঠতে হবে। চলো 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 চলো, এখান থেকে এইবার বাঁ দিকে যাবে, ওই যে রাত্রি আছে, গাড়ির চাকা দেখছে, যাচ্ছে দেখো, সমান আছে ওইদিকে। হ্যাঁ, ওখান থেকে সোজা চলো, আসতে যাও, নাহলে এখন বেরোবো কি করে। হ্যাঁ, এবার চলে যাও সোজা। তো চলো যেতে থাকি, তোমরা দেখছো তো। এই যাবে না, দেখো এই সবে গ্রিন পাহাড় দেখা শুরু হলো, এখন শুধু গ্রিন গ্রিন দেখতে পাবো। চলো যেতে থাকি, আরো দেখতে থাকি। দেখো জলের স্রোত, দেখো। চলো
এখান থেকে একটা সোজা ডাইরেক্ট ব্রিজ হয়ে যাচ্ছে, পরে আর ওই জলের জায়গাটা থাকবে না। তো চলো যেতে থাকি। তো এখান থেকে আমরা কনফিউজ হয়েছি। কোন দিকে? পিছনে? তো চলো আমাদের পিছনে যেতে হবে। এখানে চেকপোস্ট, চেকপোস্টে স্যার জয় হিন্দ। চলো নাম্বারটা নিয়ে লিখে নিল। চলো ভাই যেতে থাকি। দেখো মনে হলো এখন এক পাশ থেকে আর এক পাহাড়ে যাবো, এই ব্রিজটা পার হয়ে। তো চলো মানালি হাইওয়ে, লে মানালি হাইওয়ে, সব থেকে বড় ব্রিজ এটা। তো লে থেকে মানালি যাওয়ার সব থেকে বড় ব্রিজ এটাই। তো আমরা কমপ্লিট করলাম, এই কমপ্লিট হয়ে গেল। দেখো এই যে লে থেকে মানালি যাওয়ার সবচেয়ে বড় ব্রিজ এই যে। তো চলো আমরা মানালির কাছাকাছি প্রায় চলে এসেছি, আর 140 কিলোমিটার মতো গেলেই মানালিতে ঢুকে যাবো। চলো যেতে থাকি। তো দেখো রিজার্ভে চলছে গাড়ি। এখন এখান থেকে 16 কিলোমিটার দূরে পেট্রোল পাম্প, জানি না যেতে পারবো কিনা। পাম্প থেকে আমরা আজকে বেরিয়েছিলাম সকালে, গাড়িতে তেল রিজার্ভে ছিল 5 লিটার, গ্রামে ছিল 5 লিটার ঢেলে আসলাম। এখন আবার রিজার্ভ হয়ে গেছে, আর পাম্প থেকে এর মধ্যে কোনো পেট্রোল পাম্প পাইনি। তো চলো পেট্রোল পাম্পে যেতে পারি কিনা দেখছি। মনে হয় না পারবো না, তাও যদি চলে যায় তাহলে তো ব্যক্তিকে খুব ধন্যবাদ জানাবো। চলো যেতে থাকি। তো বন্ধুরা এটা তো পাহাড়ে প্রায় অর্ধেকের বেশি নেমে গিয়ে, তাই নিচের খাইটা দেখো কত নিচু। আমরা ছিলাম সেই আরো অনেক উপরে, তো বুঝতে পেরেছি তার কত উপরে। তো চলো আরো নিচে লাফতে থাকি। তা একটা পেট্রোল পাম্প পেলাম, কিন্তু পেট্রোল পাম্পে পেট্রোল নেই, ডিজেল আছে। বললো 7 কিলোমিটার দূরে চলে যাও পেট্রোল পাবে। তা এমনিতেই ঢালগুলো সব নিউট্রাল করে আসছি, আর বললো নিউট্রাল করে চলে যাও, 7 কিলোমিটার পেয়ে যাবে। তা নিউট্রাল করে যাই, দেখি 7 কিলোমিটার অব্দি যেতে পারি কিনা। একটুকু পেট্রোল নেই, রিজার্ভে প্রায় ঘন্টাখানেক চালিয়ে যাচ্ছে। তো চলো যেতে থাকি, দেখি কোথায় গিয়ে পেট্রোল পাই। তা দেখো এখন বিকেল হয়ে গেছে, জলের স্রোতটা খালি দেখো কিরকম স্রোত। এইদিকে দেখো, এই দেখো জলের স্রোতটা খালি দেখো কি স্পিডে জলটা বয়ে যাচ্ছে। তো চলো আমরা পেট্রোল পাম্পে যেতে হবে, এখন আর 5 কিলোমিটার মতো পেট্রোল পাম্প, যেতে থাকি। তা ফাইনালি আমরা পেট্রোল পাম্প পেয়ে গেলাম।
ফুল ট্যাঙ্ক করে নিলাম, আর ওই ড্রামটা ফুল করে নিলাম। 1625 টাকা টোটাল তেল নিলাম। তো চলো, এবার মানালি ঢুকতে ঢুকতে রাত হয়ে যাবে। মানালি ঢুকতে ঢুকতে রাত হয়ে যাবে। ওই যে চলে এসছে রাও। চলো, আমরা মানালি রোডে তো ঢুকে গেছি অনেক আগেই। মানালি হাইওয়ে ধরেই এসেছিলাম, আর 5 কিলোমিটার পরেই অটল টানেল। যেহেতু আমাদের রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তো চলো যতটা তাড়াতাড়ি পারি গিয়ে তোমাদের অটল টানেলটা দেখাচ্ছি। চলো যেতে থাকি। এই যে অটল টানেলের চলে আসো। চলো সামনে গিয়ে একটু ফটো তুলে নেবো। অনিদা এদিকে তো চলো আমরা একটু সামনে দাঁড়িয়ে এখানটা ফটো তুলে নেবো। এই হলো আমাদের দ্বিতীয়বার অটল টানেলে আসা। এই দেখো বন্ধু, এই যে অটল টানেল। এই যে তো দেখো বন্ধুরা, এই হলো অটল টানেল, যে মানালির সব থেকে বড় অটল টানেল। চলো বন্ধুরা, তাহলে আমরা এই 10,000 ফিট অটল টানেল আমরা এখন কভার করি। চলো দেখতে থাকো। দেখো অটল টানেল, মানালির সবচেয়ে বড় টানেল, 10,000 ফিট লম্বা। 10,000 ফিট লম্বা। চলো দেখতে থাকো, যেতে থাকি। 10,000 ফিট, বুঝতে পেরেছো কতটা লম্বা? যেতেই থাকতে হবে, যেতেই থাকতে হবে। দেখো ভিতরে কিছু কিছু হলে তার দৌড়ানোর, দৌড়ে গিয়ে গেট করা আছে বাইরে বেরোনোর। এই যে কিছুক্ষণ পর পর এক্সিটের গেট করা আছে। এই যে স্পিড লেভেল দেওয়া আছে 40। ফায়ার ব্রিগেডেরও ব্যবস্থা করা আছে, কোনো গাড়িতে ফাইতে আগুন লেগে গেলে সেটাও এই যে ফায়ার ব্রিগেডের সিস্টেম করা আছে। ভিতরে ঢুকে আবার স্পিড লেভেল 60 হয়ে গেছে। চলো দেখতে থাকো। দেখো যেতেই আছি, যেতেই আছি, টানেল আর শেষ হচ্ছে না, যেতেই আছি। তো চলো দেখি কখন টানেল শেষ হয়। চলো যেতে থাকি।
এখনো শেষ হচ্ছে না টানেল। তো চলো, এখানকার 40 স্পিড হয়ে গেছে, এবার বোঝাই বেরোবো। চলো দূরে থেকে। তো বন্ধুরা দেখো এবার বেরোচ্ছি 25 মিটার করে। দেখো বন্ধুরা এবার বেরোচ্ছি টানেল থেকে। এই যে টানেল থেকে বেরিয়ে গেলাম। স্টপ করা যাবে না গাড়ি। এই যে তো চলো বেরিয়ে গেলাম। এখন আমরা মানালিতে গিয়ে ঢুকবো। চলো, এই যে সবাই দাঁড়িয়ে আছে।